এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এমবিবিডির ওয়েবসাইটের ফুল ফিচার নিয়ে আলোচনা করব। সো আপনারা যদি আমাদের ওয়েবসাইটের মেম্বার হয়ে থাকেন, আপনাদের জন্য কি কি ফ্যাসিলিটিস এবং কি কি ফিচার রয়েছে আমাদের ওয়েবসাইটে তা নিয়ে ইন ডিটেলস পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব। সো টু গেট স্টার্টেড আমরা আগে লগ ইন করবো। ওকে, লগ ইন করার আগে আমি বলে দিই, আপনারা অবশ্যই জানেন যে আমাদের ওয়েবসাইটে দুই টাইপের মেম্বার রয়েছে। এক হচ্ছে ওরিয়েন্টেশন ফ্যামিলি এবং সেকেন্ড হচ্ছে আমাদের রেজিস্টার মেম্বার্স। সো দুই টাইপের মেম্বারদের জন্য দুই রকমের ফেসিলিটিস আছে। আপনি যদি ওরিয়েন্টেশন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু লিমিটেড ফিচার রয়েছে, এবং আপনি যদি আমাদের রেজিস্টার মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার পুরো ওয়েবসাইটে আপনার অ্যাক্সেস রয়েছে। সো আমি শুরুতে ওরিয়েন্টেশন মেম্বার দিয়ে শুরু করব, দেখাবো ওরিয়েন্টেশন মেম্বারে কি কি ফিচার রয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে। সো আমি আগে ওরিয়েন্টেশন মেম্বারে একটা অ্যাকাউন্টে লগ ইন করি। ওকে, ক্যাপচা ডান, কিপ মি সাইন্ড ইন। লগ ইন করলাম এজ এ ওরিয়েন্টেশন মেম্বার। ওকে, পাসওয়ার্ড আমি ভুল দিয়েছি, আমি আবার ট্রাই করি। ওকে গ্রেট, আমি লগড ইন হয়ে গিয়েছি। সো লগ ইন করার পর আপনাদের এই ইন্টারফেসে চলে আসবে আপনার প্রোফাইল। আপনি যদি নতুন অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার ছবি থাকবে না, কভার ফটো থাকবে না, এগুলো আপলোড করে নেবেন। প্রিভিয়াস ভিডিওতে আমি এটি নিয়ে আলোচনা করেছি, সো এখন আবার এটি দেখাচ্ছি না। সো প্রোফাইলের ভিতরে আসলে কি কি করা যেতে পারে ফার্স্ট এটা নিয়ে আলোচনা করি, রাইট? ফার্স্ট হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি একটি ট্যাব থাকবে। অ্যাক্টিভিটিতে কি, বেসিক্যালি কিছুটা ফেসবুকের মতোই ফিচারটি। আপনারা যারা ফেসবুক ইউজ করেন, যারা বললে ভুল হবে, আসলে সবাই ফেসবুক ইউজ করেন আমি আশা করি, যারা ভিডিওটি দেখছেন। সো ফেসবুকে কি হয়, পোস্ট করলে আসলে বাকি সবাই দেখতে পারে বা আপনার ওয়ালে থাকে। বেসিক্যালি ব্যাপারটা এমনই, আপনি যখন এখানে পোস্ট করবেন কোনো কিছু ছবি বা আপনার কোড, পোস্ট এনিথিং, বাকিরা আপনার প্রোফাইলে গেলে এগুলো দেখতে পারবে। সো এটি গেল অ্যাক্টিভিটি, এবং তারপরে অ্যাবাউট। অ্যাবাউটে আপনি আপনার ইনফরমেশন অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে, জাস্ট শর্ট ইনফরমেশন যে আপনি কি কাজ করেন বা সামথিং লাইক দ্যাট। আপনার যেটা মন চায় আপনি সেটি অ্যাড করতে পারেন আপনার নিজের সম্পর্কে, যত বড় মন চায় বা যত ছোট মন চায়, ইটস আপ টু ইউ। অ্যান্ড দেন হচ্ছে পোস্ট। পোস্ট হচ্ছে আপনি যদি ব্লগ লিখে থাকেন আমাদের ওয়েবসাইটে তাহলে এখানে আপনার পোস্টগুলো শো করবে। এই মুহূর্তে আমি কোনো পোস্ট লিখিনি তাই কোনো পোস্ট এখানে শো করছে না। অ্যান্ড নেক্সট হচ্ছে মেসেজ সেকশন। মেসেজে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটের অন্য মেম্বারদের সাথে মেসেজ করতে পারেন, আমরা একটু পরে সেই ফিচার আসবো। রাইট নাও আমি কারোর সাথে কোনো মেসেজ করিনি তাই এখানে এমটি দেখাচ্ছে। দেন হচ্ছে ফ্রেন্ডস। কিছুটা ফেসবুকের মতোই ফিচারটি, আপনি চাইলে অন্য মেম্বারদেরকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারেন, ফলো করতে পারেন, এবং আপনাকে যদি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকে এখানে তা শো হবে। এবং কিছু ইনফরমেশন অলরেডি আছে এখানে, লাইক ক্লিক করে ফিল্টার করতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসে পড়বে, এবং কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছেন সেটি এখানে লিস্টেড আছে। সো দ্যাটস ইট। দেন সিবি। সিবি নিয়ে আমরা অলরেডি একটি টিউটোরিয়ালে আলোচনা করেছি ইন ডিটেলস কিভাবে সিবি আপলোড করতে পারবেন। সো এই টিউটোরিয়াল আর দেখাচ্ছি না, আপনারা একটু খোঁজ করে ওই টিউটোরিয়ালটি যেটার মধ্যে দেখানো আছে সিবি নিয়ে সেটি দেখে সিবি আপলোড করতে পারবেন। অ্যান্ড চাইলে আপনার প্রোফাইল এডিট করতে পারেন সেটিং বাটনে ক্লিক করে। আপনার কভার ফটো, আপনার প্রোফাইল, এন্ড আপনি রেজিস্টার করার সময় যেসব ইনফরমেশনগুলো ফিল করেছিলেন এগুলো আসলে এখানে আছে। আমি আসলে এই অ্যাকাউন্টটি ব্যাকএন্ড থেকে ক্রিয়েট করেছি যার কারণে এখানে কোনো ইনফরমেশন নেই, বাট আপনাদের ক্ষেত্রে এখানে আপনারা লগ ইন করার সময়, রেজিস্টার করার সময় যে ইনফরমেশনগুলো ফিল করেছিলেন সেগুলো এখানে থাকবে। এন্ড আরেকটি ফিচার এখানে দেখবেন যে ফলোয়ার্স এবং ফলোয়িং, আপনাকে কজন ফলো করছে এবং আপনি কজনকে ফলো করছেন সেটি লিস্ট এখানে আছে। আমরা একটু পর ফলোয়ার, ফলোয়িং এন্ড মেসেজ, ফ্রেন্ডস এগুলো নিয়ে আসবো। সো এইগুলো আপনাদের প্রোফাইলের সেটিংস। উপরে কোনায় অ্যাকাউন্টও আছে। অ্যাকাউন্টে চাইলে আপনি আপনার মেলটি চেঞ্জ করতে পারেন বা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। নোটিফিকেশন যা এখানে আসবে কোনার মধ্যে সেগুলোর প্রেফারেন্স চেঞ্জ করতে পারেন, যে কি কি নোটিফিকেশন আপনি চান কি কি চান না। চেক মার্ক আনচেক করে জাস্ট আপডেট করে দিবেন।
চাইলে আপনার কিছু ফটোস আপলোড করতে পারেন আমাদের ওয়েবসাইটে, যেগুলো স্টোর থাকবে আমাদের ডেটাবেজে। অ্যান্ড এখান থেকে আপনি প্রোফাইলে চলে যেতে পারেন, যেটিতে আমরা একটু আগে আলোচনা করেছিলাম। এই হলো প্রোফাইল। আমরা এখানে প্রত্যেকটা ট্যাব নিয়ে আলোচনা করেছি এবং আই হোপ যে সবাই ক্লিয়ার যে কোনটা দিয়ে আসলে কি করা যেতে পারে। সো অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল চলে গেল। আমরা এখন আসলে মেইন ওয়েবসাইটে নিয়ে আলোচনা করব, বা ভিতরে কি কি ইন ডিটেলস ফিচার আছে তা নিয়ে। সো যারা ওরিয়েন্টেশন মেম্বার আছেন তাদের আসলে ওরিয়েন্টেশন ফ্যামিলি এই মেনুটা বা এই অপশনটা হোভার করবেন এবং তার নিচে কিছু অপশন চলে আসবে, এগুলো যে আপনাদের জন্য যারা ওরিয়েন্টেশন মেম্বার্স তাদের জন্য। ফার্স্ট অফ অল সাইন আপ লগ ইন আপনাদের দরকার নেই, কজ আপনি অলরেডি লগড ইন অবস্থা আছেন। প্রথমে চলে আসি ডিসকাশন বোর্ডে। সো বেসিক্যালি ডিসকাশন বোর্ডটা কি একটু এক্সপ্লেন করে দিই, রাইট? ডিসকাশন বোর্ডটা হচ্ছে আপনি, আপনার কোনো কোশ্চেন থাকতে পারে যে কোনো রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড না, আপনি যেই আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা করা, আপনাদের কস্টিং নিয়ে কোনো কোশ্চেন থাকতে পারে, জব নিয়ে কোশ্চেন থাকতে পারে, মার্চেন্ডাইজিং এর, ফ্যাক্টরি নিয়ে, স্ট্যাটিউরি, অলরেডি ক্যাটাগরাইজ করা আছে সবকিছু নিয়ে। সাপোজ আমি এই ওয়েবসাইটে নতুন, আমি একজন ওরিয়েন্টেশন মেম্বার এবং আমার মনে করি আমার প্রিন্ট নিয়ে একটা কোশ্চেন আছে, রাইট? প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি নিয়ে একটা কোশ্চেন আছে, আমি একটা কোশ্চেনটা করতে চাই, বা জব নিয়ে একটা কোশ্চেন আছে, খুব রিয়েল কুইক একটা জব জব কোশ্চেন করতে পারি আমি। সো আমি আগে আমার ওরিয়েন্টেশন ফ্যামিলি থেকে ডিসকাশন বোর্ডে ঢুকবো এবং দেখবো ওই ক্যাটাগরিটা আমার এখানে আছে নাকি। যদি না থাকে তাহলে আদার ক্যাটাগরিতে সিলেক্ট করে আপনি কোশ্চেনটা করতে পারেন, আর যদি আপনার ক্যাটাগরি পেয়ে যান তাহলে ওই ক্যাটাগরির ভিতরে ঢুকবেন। আমি সাপোজ জবে একটা কোয়েরি সাবমিট করতে চাচ্ছি, সো জবে ঢুকলাম। সো এই আসবে আমাদের কোশ্চেন পেজটা। আপনি নিউ টপিকে ক্লিক করবেন, কোনো টপিক নাই এখানে। টপিক সাপোজ আমি মার্চেন্ডাইজিং জব নিয়ে একটা কোশ্চেন করতে চাই, সো আমি সাবজেক্ট বা টাইটেলটা লিখতে পারি। কোশ্চেনটা কেমন হতে পারে একটু যদি চিন্তা করি, বাট হাউ ইজ জব সেক্টর রাইট নাও অ্যাবাউট মার্চেন্ডাইজিং। ওকে, আমি কোশ্চেনটা করতে পারি, মানে জব সেক্টর নিয়ে এখন মার্চেন্ডাইজিং কি অবস্থা বা জব সেক্টর কেমন, এটা নিয়ে একটা কোশ্চেন করতে চাচ্ছি। এটা টাইটেল দিলাম। অ্যান্ড আমি যদি বডিতে আরো কিছু লিখতে চাই ইন ডিটেলস, সাপোজ আরো কিছু কোশ্চেন থাকতে পারে, টাইটেল এটা হলো বাট কোশ্চেন আরো ভিতরে অন্য কোনো কোশ্চেন থাকতে পারে, সেগুলো অ্যাড করতে পারেন। আমি জাস্ট কিছু ডামি কন্টেন্ট দিয়ে দিব। আপনি যদি ফাইল অ্যাড করতে চান, কোনো ইমেজ বা কোনো টেক্সট ফাইল, ডকুমেন্ট ফাইল, যা যদি অন্যদেরকে হেল্প করবে অ্যান্সার দেওয়ার জন্য, ওই ক্ষেত্রে ফাইলগুলো অ্যাড করতে পারেন। আপনি চাইলে পোলও ক্রিয়েট করতে পারেন, যদি আপনি চান যে একটা ভোটিং সিস্টেম ফেসবুকের মতো, যারা ফেসবুক ইউজ করেন তারা জানেন একটা ভোট সিস্টেম থাকে, একটা পোল ক্রিয়েট করলে আপনারা ভোট দিতে পারেন, ওই সিস্টেম এখানে রয়েছে, আপনারা চাইলে সেটিও অ্যাড করতে পারেন। কোশ্চেনটি অ্যাড করে জাস্ট অ্যান্সারগুলো অ্যাড করে দিবেন এবং মেম্বার্সরা তাতে ভোট দিতে পারবে, যেটি আমাদের ডাটাবেসে সেভ থাকবে এবং ডিসকাশন বোর্ডে এটি দেখা যাবে। সো আমি আপাতত পোল অ্যাড করছি না, বাট খুব সিম্পল, জাস্ট কোশ্চেন অ্যাড করে অ্যান্সারগুলো অ্যাড করে দিবেন এবং বোর্ড আসবে, দ্যাটস ইট। আর চাইলে এটিও এনেবল করে দিতে পারেন মাল্টিপল অ্যান্সার্স, লাইক কেউ একজন দুইবার ভোট দিতে পারবে, লাইক সামথিং লাইক দ্যাট। আর চাইলে অফও রাখতে পারেন, আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল করা ভুল হয়ে গিয়েছে, আমি আসলে সাবমিট দেওয়া দরকার ছিল। আমার আসলে পুরো যা যা লিখেছিলাম সব চলে গেছে। ওকে, আমি জাস্ট রিল কুইক আবার অ্যাড করে দিই, রাইট? সো কোশ্চেন করার পর, ফাইল অ্যাড করার পর, বডিতে লেখার পর সাবমিটে ক্লিক করবেন। সো কোশ্চেনটি ক্রিয়েট হয়ে গিয়েছে, আমার টাইটেল ছিল, বডি ছিল এইটি, এবং এখানে আমি যদি অ্যাজ এ মেম্বার, সাপোজ আমি কোশ্চেন করলাম, ইটস ফাইন, বাট আমি যদি অ্যাজ এ মেম্বার দেখি বা অন্য মেম্বার হয়ে দেখি, দেখবেন যে এখানে জবে একটি টপিক এখন রয়েছে, টপিকটি আছে, যে টপিক করেছে আমি ক্লিক করতে পারি এবং টপিকে ঢুকতে পারি। অনেক টপিক থাকতে পারে, আপনি যে একা কোশ্চেন করবে এমন না, অন্য কেউ কোশ্চেন করতে পারে। এবং সাপোজ এটি হচ্ছে টপিক, আপনি যদি মনে করেন আমি অন্যজন মেম্বার, আপনি চাইলে এখানে রিপ্লাই দিতে পারেন কোশ্চেনের, যে কোশ্চেনটি করেছে আপনি সুন্দর মতো অ্যান্সারটি ফুটিয়ে তুলতে পারেন যে কি কোশ্চেন করেছে এবং আপনার অ্যান্সারটি কি হতে পারে। এন্ড আপনি যদি রিপ্লাই দিতে চান আপনার ফাইল অ্যাড করতে পারেন। সাপোজ আমি রিপ্লাই দিব এখন যে কোশ্চেনটি করেছে,
আমি সাবমিট করে দিব। সো দেখেন এই ছিল কোশ্চেন, এই ছিল অ্যান্সার। এরকম সবাই এখানে অ্যান্সার দিতে পারবে, আপনি একা না। আপনি কোশ্চেনটি করেছেন, বাট আমাদের যত মেম্বার আছে ওরিয়েন্টেশন ফ্যামিলির সবাই এখানে অ্যান্সার দিতে পারবে ডিফারেন্ট কোশ্চেন্সের। সাপোজ এখানে ইন্টার্নশিপ নিয়ে দুটি টপিক আছে, আমি যদি একটু ঢুকি, কি টপিক আছে এখানে। ইন্টার্নশিপ দিয়ে দুটি টপিক দেখতে পাচ্ছি, ঢুকি একটার মধ্যে দেখি কি লেখা আছে। ইজ দেয়ার এনি ইন্টার্নশিপ অপরচুনিটি ইন নারায়ণগঞ্জ এরিয়া? ওকে, একজন কোশ্চেন করেছে ফাজলে রাব্বি, গ্রেট। সো আমি যদি ওনার রিপ্লাই দিতে চাই, রাইট নাও আমি জানি না এখানে কোনো অপরচুনিটি আছে কি নাই, বাট আমি একটা সিম্পল আপাতত রিপ্লাই দিয়ে দিতে পারি দেখানোর জন্য। আই ডোন্ট নো, আমি জাস্ট কিছু কন্টেন্ট বা একটা ডামি কন্টেন্ট অ্যাড করে দিলাম। চাইলে সেন্টার বা টেক্সট কালার অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করতে পারেন, লিঙ্ক করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনি যেভাবে যত সুন্দর করে অ্যাড করতে চান। সাবস্ক্রাইব টু দিস টপিক দিলে আপনার আসলে নোটিফিকেশন আসবে, কেউ রিপ্লাই দিলে, লাইক করলে, এই আর কি। অ্যান্ড সাবমিট করে দিলাম। সো ওনার পোস্টের আমি রিপ্লাই দিলাম, আসলে এটা রিপ্লাই না, আমি জাস্ট দেখালাম যে কিভাবে রিপ্লাই দেওয়া যেতে পারে। দ্যাটস ইট। চাইলে আপনি এডিটও করতে পারেন, এবং এখানে আরো অনেক মেম্বার রিপ্লাই দিতে পারে, শুধু একজন না। যার যেটা মতামত, যার যে মতামত থাকে সেটি এখানে রিপ্লাই আপনি অ্যাড করতে পারেন। ফেসবুকের কমেন্ট সেকশনের মতো কেউ পোস্ট করলো, আপনি জাস্ট কমেন্টে রিপ্লাই করলেন, বাট এখানে প্রসেসটা একটু ডিফারেন্ট, যেহেতু এটি ফেসবুক না, এটি আসলে একটি প্রফেশনাল ওয়েবসাইট, যার কারণে এর প্রসেসটা একটু ডিফারেন্ট এখানে। বাট ইউজ করতে করতে আমি আশা করি সবাই ইউজ টু হয়ে যাবেন। এই ছিল আমাদের ফার্স্ট ডিসকাশন বোর্ড, এবং সেকেন্ড হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ফোরাম। ওরিয়েন্টেশন ফোরামে সকল মেম্বাররা লিস্টেড আছে, আমাদের যত ওরিয়েন্টেশন মেম্বার আছে সবার প্রোফাইল এখানে আছে। আপনি চাইলে খুঁজে বের করতে পারেন, দেখতে পারেন একটু ঘুরে ফিরে কে কে আছে আমাদের ওরিয়েন্টেশন মেম্বার। চাইলে তার প্রোফাইলে ভিজিট করতে পারেন ক্লিক করে নামের উপর। আপনি চাইলে তাকে মেসেজ করতে পারেন, যেটা আমি একটু আগে বলেছিলাম প্রথম দিকে, যে মেসেজ অপশনটি আমি একটু পরে দেখাবো। চাইলে তাকে মেসেজ করতে পারেন, চাইলে তাকে ফলো করতে পারেন, চাইলে তাকে অ্যাড ফ্রেন্ড করতে পারেন, যেগুলো তার প্রোফাইলের নোটিফিকেশন চলে যাবে, এবং সে যদি চায় আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে বা আপনার সে মেসেজ রিপ্লাই দিবে। সো এই তো। চাইলে তার প্রোফাইলে আপনি পোস্ট করতে পারেন ফেসবুকের মতো। আপনি চাইলে অন্য কারো প্রোফাইলে গিয়ে বার্থডে উইশ করেন বা কিছু পোস্ট করেন, সেম সামথিং লাইক দ্যাট, একই সিস্টেম। চাইলে তার প্রোফাইলে আপনি কিছু পোস্ট করতে পারেন, তার অ্যাবাউট, তার পোস্ট আপনি দেখতে পারেন, তার সিভিও দেখতে পারবেন। সো ওগুলো খুব নিজে নিজে এক্সপ্লোর করবেন যদি আপনারা চান। আমি ইন ডিটেলস আর ওগুলো ক্লিক করছি না। সো এইগুলো আমাদের ওরিয়েন্টেশন মেম্বার্স, রাইট? ওরিয়েন্টেশন মেম্বারের ভিতরে যারা যারা মেম্বার আছে তাদের আপনি দেখতে পারেন কারা কারা আছে। ক্লিক করে করে নিচে, একবারে নিচে বটম স্ক্রল করলে বা টপে দেখবেন কিছু নাম্বার আছে, আপনি চাইলে 6 নাম্বার পেজে চলে যেতে পারেন। প্রত্যেক পেজে নতুন নতুন মেম্বার থাকবে, তাদের সব ইনফরমেশন এখানে আছে। ইমেল, ইউনিভার্সিটি, আপনারা তারা রেজিস্টার করার সময় যেগুলো দিয়ে রেজিস্টার করেছিল সেই ইনফরমেশনগুলো এখানে আছে, তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম। সো লিটারালি এভরিথিং এখানে লিস্টেড আছে, আপনারা চাইলে খোঁজ বা একটু ঘুরে ফিরে দেখতে পারেন। সো এইগুলো আমাদের ওরিয়েন্টেশন ফোরামটা, এন্ড নেক্সট ওয়ান ইজ আওয়ার জব সার্কুলার এন্ড নোটিস। ওকে, এই হচ্ছে আমাদের জব সার্কুলারটা ওরিয়েন্টেশন মেম্বারদের জন্য। এখানে যারা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে যেসব জব পোস্ট করা হয় এগুলো এখানে লিস্টেড আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যদি আপনারা জব খুঁজে থাকেন, এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন, জব জব টাইপ ফিল্টার করতে পারেন, লোকেশন ফিল্টার করতে পারেন। সো সাপোজ আপনার যদি এই জবটা পছন্দ হয়, টাইটেল পরে এন্ড ডিসক্রিপশন পরে আপনি ইন ডিটেলস দেখার জন্য ভিতরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পর আরো ইন ডিটেলস সবকিছু লেখা আছে। সো তাদের সিভি যেখানে পাঠাতে হবে সেই মেলটি দিয়ে দিবে তারা। এই দেখেন অ্যাড, তাদের মেলটি দেওয়া, এই মেইলে আপনারা জাস্ট কপি করে আপনার সিভিটি পেস্ট করতে পারেন এবং কিছু লিখে দিতে পারেন উপরে কন্টেন্টে যে আপনি ইন্টারেস্টেড এন্ড আপনি এমবিবিডি থেকে এই নোটিশটি পেয়েছেন, ভ্যাকেন্সি নোটিশটি। এই হচ্ছে জব সার্কুলার নোটিশ। এন্ড আদার দেন দ্যাট আপনাদের কোনো ফিচার নেই। জব সার্কুলার যেখানে আছে ট্রেনিং সার্কুলার, এটি হচ্ছে আমাদের পার্মানেন্ট মেম্বারদের জন্য, যারা আমাদের রেজিস্টার মেম্বার। স্টোর অফ নলেজে আপনারা ব্লগ পড়তে পারেন, আমাদের সকল ব্লগ, আমাদের অ্যাডমিন প্যানেল থেকেও ব্লগ দেওয়া হতে পারে, বা
যারা আমাদের ব্লগার আছে তারা ব্লগ বা তাদের লেখা ব্লগগুলো এখানে লিস্টেড থাকতে পারে। আপনার ব্লগ লেখার অ্যাক্সেস নেই ওরিয়েন্টেশন মেম্বার, যদি চান তাহলে আমাদের হোম পেজ থেকে হোয়াটসঅ্যাপে নক করে আপনি অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন, এগুলো লিস্টেড আছে, ক্লিক করে আমাদের লিঙ্কে চলে যেতে পারেন। এবং আরেকটি ফিচার আছে টেক্সটাইল জার্নাল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখিয়ে দিই। সো টেক্সটাইল জার্নালে আমাদের অফিসিয়ালি কিছু ফাইল থাকবে। আমাদের অ্যাডমিন প্যানেল থেকে এসব ফাইলগুলো আসলে আপলোড করা খুবই ইনফরমেটিভ ফাইল। আমাদের মার্চেন্ডাইজিং ওয়ার্ল্ড নিয়ে বা মার্চেন্ডাইজিং ফিল্ডটা নিয়ে বেশ কিছু ইনফরমেশন পোস্ট আছে, কিছু এক্সেল ফাইল, শিট, পিডিএফ ফাইল, এগুলো লিস্টেড আছে। যেটি পছন্দ হয় সেটি ডাউনলোড করতে পারেন এবং এখানে দেখবেন যে সবচেয়ে বেশি ডাউনলোড করাও কোনগুলো সেগুলো লিস্টেড আছে। এটা 58টা ডাউনলোডস, এটা 96টা। যেটি ভালো লাগে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড ক্লিক করে। অ্যান্ড ক্লিক করলে আপনি টাইটেলের উপর ক্লিক করলে ভিতরে চলে যাবেন, দেখতে পারবেন যে ইন ডিটেলস ফাইলের মধ্যে কি আছে। সো এইগুলো আমাদের টেক্সটাইল জার্নালটা। তারপর হচ্ছে আমাদের মেম্বার এরিয়া ডিসকাশন বোর্ডটা, এটি হচ্ছে আমাদের পার্মানেন্ট মেম্বারদের জন্য। পার্মানেন্ট মেম্বার কারা কারা আছে সেটাও দেখতে পারেন আপনারা। সো এই হলো আমাদের পার্মানেন্ট মেম্বারসরা, সব লিস্টেড আছে এখানে। আমাদের অ্যাডভাইজারদের লিস্ট আছে, এক্সিকিউটিভ মেম্বারদের লিস্ট আছে এবং সিবি ব্যাংক সবার সিবি এখানে লিস্টেড আছে, এটি দেখতে পারেন আপনারা কার কার সিভি আপাতত আছে এখানে দেখতে পারবেন। এন্ড সোর্সিং আপাতত আমাদের কোনো লিংক অ্যাড করা নাই, বাট ইন ফিউচার যদি সোর্সিং এর লিংক অ্যাড করা থাকে আপনারা ক্লিক করে আমাদের কোম্পানি প্রোফাইল এবং কোন ক্যাটাগরিতে কোন কোম্পানি প্রোফাইল আছে সেগুলো দেখতে পারেন। চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট ফর্ম আছে, আমাদের কন্ট্যাক্ট আছে। টু স্ক্রল ডাউন করে দেখবেন একটি ফর্ম আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের অ্যাডমিন প্যানেল বা সাপোর্ট টিম থেকে আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এন্ড দেন আমাদের জাস্ট অ্যাবাউট আস একটি পেজ আছে। অ্যাবাউট আস আমাদের সম্পর্কে কিছু লেখা আছে, এন্ড দেন জাস্ট মেম্বারশিপ প্রসিডিউর, যারা আমাদের মেম্বার না, নতুন মেম্বার হতে চায় তাদের জন্য একটি শর্ট ডিসক্রিপশন আছে এখানে, দ্যাটস ইট। সো এইগুলো আমাদের ওরিয়েন্টেশন ফ্যামিলির ওরিয়েন্টেশন মেম্বারদের ফিচারগুলো। আপনারা কি করতে পারেন, রাইট নাও আমি অ্যাকাউন্ট থেকে লগ আউট হব এবং লগ আউট হয়ে আমি এখন আমাদের রেজিস্টার মেম্বার হিসেবে লগ ইন করবো এবং দেখাবো এখানে কি কি ফিচার রয়েছে। অলরাইট, সো আমার ওরিয়েন্টেশন মেম্বার অ্যাকাউন্ট থেকে লগ আউট করার পর আমি এখন রেজিস্টার মেম্বার অ্যাকাউন্টে লগ ইন করবো। অ্যাকাউন্টটি সেভ আছে আমার, ভেরিফিকেশন ক্যাপচাটা করে নিই। গুড, লগ ইন। সো লগ ইন করার পর ইন্টারফেসটা কিছুটা এমন আসবে। রেজিস্টার মেম্বারদের জন্য খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা বলতে ট্যাবের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওরিয়েন্টেশন মেম্বারে যেসব ফিচার ছিল প্রোফাইলে, আমাদের রেজিস্টার মেম্বারের প্রোফাইলও সেম ফিচারই, অ্যাবাউট, পোস্ট, মেসেজ, ফটোজ, ফ্রেন্ডস অ্যান্ড সিবি, যা আমরা ওরিয়েন্টেশন মেম্বারে কভার করেছি। সো এখানে আবার দেখালাম না নতুন করে। প্রোফাইল এবং অ্যাকাউন্ট রেজিস্টার মেম্বারও সেম, জাস্ট লাইক ওরিয়েন্টেশন মেম্বারদের মতো। পাসওয়ার্ড চেঞ্জের অপশন আছে, ওয়েব নোটিফিকেশন আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড অ্যাকাউন্টের ইমেল চেঞ্জ করতে পারবেন, দ্যাটস ইট। সো মেম্বারদের জন্য যেই এরিয়াটা সেটা হচ্ছে মেম্বার এরিয়া, আমাদের রেজিস্টার মেম্বারদের জন্য। মেম্বার এরিয়াতে হোভার করলে আপনি ফার্স্টে দেখতে পাবেন ডিসকাশন বোর্ড। এখানে দেখবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনার কোশ্চেন করার মতো। আপনি যদি কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে আগে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যে আপনার কোন ক্যাটাগরিটা সুইটেবল আপনার জন্য। আর যদি এখানে কোনো সুইটেবল ক্যাটাগরি না পান তাহলে আদার্সে সিলেক্ট করতে পারবেন। আর যদি সুইটেবল ক্যাটাগরি পেয়ে যান তাহলে সিলেক্ট করবেন। সাপোজ এখানে একটি টপিক অলরেডি ক্রিয়েট করা আছে কস্টিং এ, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টপিক অলরেডি একটা ক্রিয়েটেড, ক্যাটাগরির ভিতরে টপিক ক্রিয়েটেড, এন্ড টপিকে অলরেডি কিছু কোশ্চেন এখানে বা রিপ্লাই অ্যাড করা আছে নিজামুদ্দিন দিবু ভাইয়ার। সো এখানে চাইলে আপনি রিপ্লাই দিতে পারেন, উনি যেই টপিক অ্যাড করেছে তার বেসিসে আপনি চাইলে এজ এ মেম্বার রিপ্লাই দিতে পারেন। দিস ইজ আ রিপ্লাই আমি দিলাম, চাইলে ট্যাগ আউট করতে পারেন, চাইলে এটা ক্লিক করে রাখতে পারেন চেকবক্সটা, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন এই টপিকের উপর। সাবমিট করে দিব। সো রাইট নাও আমার রিপ্লাইটি সাবমিট হয়ে যাবে এখানে। দিস ইজ এ রিপ্লাই, আমার রিপ্লাই এজ এ মেম্বার।
এন্ড দেন আপনি চাইলে এখানে টপিক ক্রিয়েটও করতে পারেন কোনো ক্যাটাগরির ভিতরে। চাইলে আপনি বিজনেসে ঢুকে বিজনেস, এন্ড দেন এখানে কোনো টপিক নেই তাই ওভার নো টপিক ফাউন্ড লেখা উঠছে। চাইলে আপনি একটা টপিক ক্রিয়েট করতে পারেন, দিস ইজ আ টপিক। চাইলে ট্যাগ অ্যাড করতে পারেন যে ক্যাটাগরি ওয়াইজ বা যেই টপিক নিয়ে আপনি কন্টেন্টে লিখছেন বা কোশ্চেন যে করছেন সেই ট্যাগ অ্যাড করতে পারেন। টপিক টাইপ নর্মাল রাখবেন, স্টিকি করার দরকার নেই। এন্ড টপিক স্ট্যাটাস যদি এটা ওপেন থাকে ওপেন রাখবেন। এডিট করার পর আপনি চাইলে ক্লোজ করতে পারেন, স্প্যামে দিয়ে দিতে পারেন। ওপেন রাখলাম আমরা তত, এন্ড দেন সাবমিট দিয়ে দিলাম। ওকে, ক্লিক করি। আই গেস এখানে এখন টপিকটি এখনো অ্যাড হচ্ছে না, কোনো বাগ থাকতে পারে, আমি একটু ব্যাক করি আপাতত। ওকে, সো বিজনেস অ্যাড হয়নি। ওকে, আমি সম্ভবত ধরতে পেরেছি কেন অ্যাড হয়নি, কারণ আমার এটি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার রেজিস্টার মেম্বারের জন্য রাইট নাও। এই কারণে আসলে টপিকটা ওখানে ক্রিয়েট হয়নি। বাট আপনাদের ক্ষেত্রে যখন আপনারা টপিক ট্যাগ, টপিক টপিক কোশ্চেন এন্ড টপিক স্ট্যাটাস অ্যাড করে সাবমিট করবেন, আপনাদের টপিক এখানে অ্যাড হয়ে যাবে। আমার ক্ষেত্রে হয়নি, আমি জানি কি কারণে হয়নি, কারণ হচ্ছে এটি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যার কারণে ডেমো অ্যাকাউন্টের এই পারমিশনটা নেই এখানে টপিক অ্যাড করার মতো। সো আপনাদের ক্ষেত্রে এটি হবে না আশা করছি, কারণ আপনারা রেজিস্টার মেম্বার হিসেবে আমাদের ওয়েবসাইটে অ্যাড থাকবেন এবং টপিক লেখার পর যখন আপনি সাবমিট দিবেন তখন আপনার টপিকটি আমাদের ডিসকাশন বোর্ডে অ্যাড হয়ে যাবে এবং আদার্স মেম্বাররা এখানে রিপ্লাই দিতে পারবে, আপনি নিজের নিজের কোশ্চেনে রিপ্লাই দিতে পারবেন। এন্ড এইভাবে আসলে ফোরামটি ক্রিয়েট করা। সো ইউজ করবেন ফোরামটি আপনাদের নিজেদের সুবিধার জন্য, এন্ড রিপ্লাই দিবেন, আরেকজনের হেল্প করতে পারেন। নেক্সট নেক্সট আমাদের টপিকটি হচ্ছে বা নেক্সট আমাদের পেজটি হচ্ছে মেম্বার ফোরাম, যেখানে আমাদের রেজিস্টার সকল মেম্বারদের লিস্টেড করা আছে সবার। আমাদের রেজিস্টার মেম্বার যারা যারা আছে ফ্রম এ টু জেড টপ টু বটম সবার লিস্ট করা আছে। আপনি চাইলে পরের পেজে চলে যেতে পারেন, দেখতে পারেন কে কে আছে। চাইলে তাদের প্রোফাইল ঘুরে আসতে পারেন নামের উপর ক্লিক করে, এবং তাদের ইনফরমেশন ইন ডিটেলস ইনফরমেশন, ডেজিগনেশন, অফিস টাইপ, যারা তারা যা যা অ্যাড করেছে সব এখানে ডিটেলস দেখতে পারবেন। চাইলে অ্যাড ফ্রেন্ড করতে পারেন, মেসেজ করতে পারেন, ফলো করতে পারেন, তাদের প্রোফাইলে কি কি আছে তা চেক করতে পারেন। সো এগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করতে পারেন, দেখতে পারেন কোথায় কি আছে। আমি ইন ডিটেলস আর যাচ্ছি না এগুলোতে। মেম্বার ফোরামের পর আপনারা আমাদের অ্যাডভাইজার দেখতে পারেন, এক্সিকিউটিভ মেম্বার দেখতে পারেন, এন্ড সিবি ব্যাংক আছে, যারা যারা সিবি অ্যাড করেছে আমাদের ওয়েবসাইটে তাদের সবার সিবি এখানে লিস্টেড করা আছে, সবার সিবি দেখতে পারেন ক্লিক করে। এন্ড ক্যারিয়ার অপরচুনিটি, এখানে জব সার্কুলার আছে আমাদের পার্মানেন্ট মেম্বারদের জন্য, ফুল লিস্ট এখানে আছে, ক্লিক করতে পারেন আপনারা জবের উপর যেটি পছন্দ হয় টাইটেল দেখে। সো এটা হচ্ছে আমাদের এই জবটা অলরেডি এক্সপায়ার্ড, মিনস এটার অ্যাপ্লাই করার ডেট শেষ, যার কারণে এটা এখন এক্সপায়ার্ড দেখাচ্ছে। বা যখন কোনো জব থাকবে এখানে অ্যাপ্লাই এর বাটন থাকবে, মেইল থাকবে, মেইলে আপনারা মেইল করতে পারেন, ভ্যাকেন্সি যে ভ্যাকেন্সি দিয়েছে তাদের মেইলে মেইল করতে পারেন। অ্যান্ড রিপ্লাই বা কমেন্ট করার এখানে সুযোগ আছে, চাইলে জবের ব্যাপারে কোশ্চেনও করতে পারেন, এখানে আমাদের সাপোর্ট টিম থেকে অ্যান্সার দিয়ে দিবে। কিওয়ার্ড দিয়ে সার্চ দিতে পারেন, লোকেশন ওয়াইজ সার্চ দিতে পারেন, জবের টাইম অনুযায়ীও সার্চ দিতে পারেন। দেন হচ্ছে ট্রেনিং সার্কুলার, ট্রেনিং সার্কুলারটা আমাদের এখন অ্যাক্টিভ না। ট্রেনিং সার্কুলার বেসিক্যালি কোর্স অ্যাড করা হবে এখানে ইন ফিউচারে, বাট এখনো কোনো কোর্স নেই, যার কারণে আমি আর ঢুকছি না ট্রেনিং সার্কুলারে। অ্যান্ড আমাদের রাইটার ব্লগে ব্লগ লিখতে পারেন এজ এ রেজিস্টার মেম্বার। আমি ইন ডিটেলসে আমাদের এন থেকে ব্লগ লেখা নিয়ে এ টু জেড একটি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক খুঁজে নিতে হবে। আমাদের ইন ডিটেলসে পুরো প্রসেসটা দেওয়া আছে, কিভাবে আপনি একটি ব্লগ লিখতে পারবেন এবং কিভাবে এটি শো হবে। সো আপনারা যদি ব্লগ লিখতে চান ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন ব্লগ লেখার আগে, যাতে কোনো সমস্যা না হয় ব্লগ আপলোড করার ক্ষেত্রে।
সেম লাইক বিফোর, আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলো এখানে অ্যাড করা আছে। টেক্সটাইল জার্নালটা সেম, ওরিয়েন্টেশন মেম্বারও এর অ্যাক্সেস আছে, আপনাদেরও আছে। কিছু ইম্পর্টেন্ট ফাইলগুলো এখানে অ্যাড করা ওরিয়েন্টেশন মেম্বার আমার আপনাদের জন্য, মার্চেন্ডাইজিং ফিল্ড রিলেটেড। পছন্দ হলে ডাউনলোড করে রাখতে পারেন, কালেক্ট করে রাখতে পারেন। অ্যান্ড সোর্সিং পেজগুলো এখন অ্যাড হয়নি, ইন ফিউচার যখন যদি হয় অবশ্যই ক্লিক করে দেখতে পারেন, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যাবাউট আসও ক্লিক করতে পারেন আমাদের সম্পর্কে জানার জন্য। ওকে, লোডিং। আমাদের সম্পর্কে বা আমাদের গ্যালারি সম্পর্কে দেখতে পারেন। অ্যান্ড যদি কোনো কোয়েরিজ থাকে, আমাদের হোম পেজে হোয়াটসঅ্যাপ চ্যাট সাপোর্ট অপশন আছে, চ্যাট সাপোর্ট, এখান থেকে আমাদের সাথে কথা বলতে পারেন, সাপোর্ট নিতে পারেন। সো আই গেস আপনাদের পুরো ওয়েবসাইটের যা যা ছিল সকল কিছু আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে, A to Z, প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, ওরিয়েন্টেশন মেম্বারদের জন্য, রেজিস্টার মেম্বারদের জন্য। আই হোপ ভিডিওটি দেখার পর আমাদের ওয়েবসাইটের ফিচার নিয়ে সবাই অনেকটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন যে কি করা যায় কি না করা যায়। স্টিল কোশ্চেন থাকলে আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। টিল দেন, গুড বাই।